আমরা আইডল হিসেবে গ্রহণ করছি টিকটকারদের, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি আমাদের নায়ক নায়িকাদের, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি গায়ক গায়িকাদের, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি সেই খেলোয়াড়দের। কিন্তু আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তোমাদের আদর্শ কে হবে, তোমাদের আইডল কে হবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার মারকাজুল মাআরিফ আল ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়পরায়ণ দক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এবং অন্বেষণকারী ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। খোদা চাইতো কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে যখন অন্ধকারের গণগোটা পৃথিবীতে নেমে এসেছিল, যখন শয়তানের তাণ্ডবলীলায় পৃথিবীর প্রতিটি কোণ আনাজ কানাজ পর্যন্ত কলুষিত হয়ে গিয়েছিল, যখন সমগ্র জাহান পাপের ত্রাণকর্তার অপেক্ষায় অধীর হয়ে চাতক পাখির নেই তাকিয়েছিল, সেই তিমিরাচ্ছন্ন তপ্ত তাপিত ধরাধামে এদের আরবকে আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্ব আদর্শবান একজন মানব সৃষ্টিকর, একজন আদর্শবান ব্যক্তি। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী যখন মানুষের মাঝে ধর্মগত বর্মগত সমাজগত বৈষম্য ছিল চারিত্রিক অবক্ষয়ের একমাত্র কারণ, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বৈষম্যের উপর ঘাত করে ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যখন মানুষের মাঝে তুচ্ছতাচ্ছিল্য এবং নিন্দা পরনিন্দা ছিল আখলাকের দূষণের একমাত্র কারণ, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন। যখন মানুষের মাঝে জিনা ব্যভিচার অন্যায় অবিচার ছিল নৈমিত্তিক দিনের ব্যাপার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। যখন ছিল চুরি হত্যা আর হাজারি ছিল সমাজ ধ্বংসের একমাত্র কারণ, ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী ঘোষণা করে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যখন মানুষের মাঝে হত্যা আর হাজারি ছিল সমাজ ধ্বংসের একমাত্র কারণ, ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যখন মানুষের মাঝে কোনো ছিল না বৈষম্য, যখন মানুষের মাঝে ছিল না কোনো ভাতৃত্ব, ছিল না কোনো সমতা, তখন ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী ঘোষণা দিয়ে বলে দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। এবং একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার যুগকে প্রায় 23 বছরের মধ্যে এমন এক আদর্শ জাতি হিসেবে পেশ করেছেন যা আজও আমাদের মাঝে বিরল। প্রিয় উপস্থিতি, আজ আমরা সেই আদর্শ ভুলে গিয়েছি, আজ আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আজ আমরা আমাদের সিরাত ভুলে গিয়েছি, আজ আমরা সাহাবায়ে কেরামদের ইতিহাস ভুলে গিয়েছি, আজ আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি, আজ আমরা আমাদের আত্মমর্যাদাকে ভুলে গিয়েছি, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি টিকটকারদের, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি আমাদের নায়ক নায়িকাদের, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি গায়ক গায়িকাদের, আজ আমরা আইডল হিসেবে গ্রহণ করছি সেই খেলোয়াড়দের। কিন্তু আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তোমাদের আদর্শ কে হবে, তোমাদের আইডল কে হবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের আদর্শ একমাত্র আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার একমাত্র মাধ্যম হচ্ছে সিরাত। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত আমাদের সেজন্য আদর্শ। আজ আমরা
কিন্তু আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই, তাই আমরা আমাদের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আজ আমরা ভুলে গিয়েছি আমাদের ইতিহাস, আজ আমরা ভুলে গেছি আমরা কোথায় ছিলাম, আমাদের সোনালী যুগ, আমাদের সোনালী ইতিহাস। ফলে আজ আবারও সেই নব্য জাহিলিয়াত মাথাছাড়া দিয়ে উঠেছে, আবারও সেই ফিরে এসেছে এই খুনাখুনি, এই অবচারণা, আবার অন্ধকার মানুষা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার থেকে বাঁচার জন্য, আবার সেই সোনালী ইতিহাস ফেরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরান লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা আদর্শ সমাজ করতে চাও, যদি তোমরা একজন ইতিহাস হতে চাও, তাহলে আমাদেরকে একমাত্র অর্জন করতে হবে রাসূলের আদর্শ, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংস্কারকে আমাদেরকে ধরতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধানকে। তবে আমাদের সমাজের মাঝে ফিরে আসবে এই সোনালী ইতিহাস।